ইয়া আবু যার জাদ্দিদি সাফিনাতা, হে আবু যর গিফারি ইমানের নৌকাটারে মজবুত করে বান। ইমানটাকে আল্লাহর রাসূল নৌকার সাথে তুলনা করেছেন। হে আবু যর গিফারি ইমানের নৌকাটারে মজবুত করে বান্ধ, কারণ নৌকা যদি তোমার ভালো না হয়, নৌকা যদি তোমার মজবুত না হয়, আর যদি ভালা কইরা না বান্ধ, যাই না রেখো মৃত্যুর সাগর এত গভীর, আর মৃত্যুর সাগরের মধ্যে এমন ঢেউ, যাই না রেখো নৌকা যদি তোমার দুর্বল হয়, ভেঙ্গে কিন্তু খান খান হয়ে যাবে। আল্লাহ রাসূল আজরাইলকে ওই ঢেউয়ের সাথে তুলনা দিয়েছেন, আজরাইলের ধাক্কাকে ঢেউয়ের সাথে তুলনা দিয়েছেন, আর মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহর রাসূল সাগরের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আবু যর গিফারি রে, ইমানের নৌকাটারে মজবুত করে বান, কারণ মৃত্যুর সাগর এমন গভীর আর এমন ঢেউ, মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিবে, ফেরেশতারা চাপ দিবে, এত ভয়ঙ্কর। জিতা একটা ছাগল বকরিরে উল্টাইয়া লটকাইয়া চামড়া যদি চিল্লা ফেলা হয়, টাইনা যদি জিতা ছাগল বকরিরে চামড়া চিলা হয়, যদ্দুর কষ্ট হবে আল্লাহর রাসূল বলেন, এর থেকে কোটি গুণ বেশি কষ্ট হবে রূহ বাহির করার সময়। আবার ওইদিকে শয়তান পানি নিয়ে বসে আছে, বলতেছে এই যে জমজমের পানি, এই জমজমের পানি পান কর, তোর যে পানির পিপাসা ওইটা মিটিয়া যাবে। আল্লাহর রাসূল বলেন, ওই সময় যদি तमाम দুনিয়ার সমস্ত পানিগুলো তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন তথাপি তার পিপাসা একটুকুও কমবে না। কিন্তু শয়তান তৃষ্ণার্ত অবস্থায় মৃত ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা সাকরাত আরম্ভ হয়েছে, মৃত পথের যাত্রী, মৃত্যুর পথের যাত্রী, ওই ব্যক্তিটাকে শয়তান তার পেশাব আনিয়া পাতিলার মধ্যে, পাইলার মধ্যে দিয়া বলবে, এই নে জমজমের পানি পান কর, তৃষ্ণা মিটিয়া যাবে। আবার ওইদিকে আল্লাহ রাসূল বলেন, ওই লোকটার বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা আগে মারা গেছেন, ওই লোকগুলোর সুরত ধরিয়া শয়তান কাছে আসবে, আইসা বলবে, রে বাজান, ও বাবা, আমরা তোর আগে মারা গেছি, আমরা ময়রা দেখছি, আল্লাহ রাসূল বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, কবর কিছুই না, ময়রা যাবি, কবরে রাইখা দিবি, পচিয়া গলিয়া শেষ হয়ে যাবি, পরকাল বলতে কিচ্ছু নাই, হাসরের মাঠ বলতে কিচ্ছু নাই, কোনো হিসাব কিতাব নাই, আল্লাহ রাসূল বলতে কিচ্ছু নাই, এই দুনিয়াতে মোল্লারা যা কইতো সব মিথ্যা কথা, সুতরাং তুই বল আল্লাহ রাসূল মানি না। এই ধরনের বাবা মার সুরত ধরিয়া শয়তান তালকিন দিবে, পাশে বসিয়া বলবে, ওই সময় ঈমান লইয়া মরা বড় মুসিবত হইয়া দাঁড়াবে, ঠিক কিনা? সারা জীবন উলামায়ে কেরাম বারবার বুঝাইছে, দিন দিয়া, ইসলাম দিয়া, কোরআন দিয়া বুঝাইতেছেন, তারপরে নিজের চোখে দেখলেন আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন তারাবির নামাজ 20 রাকাত পড়েছে, পড়ছে কি পড়ছে না? 20 রাকাত তারাবি পড়ছে নাকি 8 রাকাত পড়ছে? 10 রাকাত পড়ছে? 20 রাকাত তারাবি পড়ছে, সারা জীবন দেখছেন, নিজের চোখে দেখলেন, সুন্নত নামাজগুলো গুরুত্বের সাথে আদায় করেছে, সুন্নতের পাবন্দি হইয়া জীবন যাপন করেছে, যেভাবে আমলগুলো তারা করে আসছে তাদের দেখে দেখে আমরা আমল শিখলাম। সারা জীবন আপনার 14 গোষ্ঠী যেই নিয়মে আমল করে আসছে, হঠাৎ করে অনলাইনের বক্তা মোবাইলের মধ্যে, ইউটিউবে আর ফেসবুকে আপনারে বুঝাইল,
তারাবি নামাজ 8 রাকাত, এইভাবে আরো বিভিন্ন বিভ্রান্তি তারা চড়াইতেছে। সারা জীবন নিজের চোখে দেখে দেখে আমল দেখলেন, আপনার 14 গোষ্ঠী আমল করলো, তাদের কাছ থেকে দেখলেন, ওইগুলো আপনি বাদ দিয়া দিছেন, ওরা বলছিল। উলামায়ে কেরাম সারা জীবন বুঝাইছেন, কুরআন হাদিস দিয়ে বুঝাইছেন, আমল করছেন। হঠাৎ করে অনলাইনের বক্তা আপনারে বুঝাইলো, আপনি বুঝ মাইন্না আগের সব কিছু বাদ দিয়া নতুন কইরা চলা শুরু করছেন। এখন দেখা যায় প্রতি রাকাতে হাত উঠে, রুকুতে যাবার সময় হাত উঠে, বুকের মধ্যে নিয়ত বাঁধে, আছে না নাই? এইগুলো কি আগে দেখছেন? আগে কোনোদিন দেখেন নাই, নতুন দেখা শুরু করছেন। তার মানে এখন যদি বলেন এটা ঠিক আছে, বুকে নিয়ত বান্ধা সহি, তাহলে নাবির নিচে আমরা যারা বান্ধি আমরা সবাই ভুল। আমরা যদি ভুল থাকি নবীর সাহাবীদের থেকে আজ অব্দি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, ওলি, গাউস, কুতুব সহকারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শাহপরান, এইভাবে শাহ মাকতুম, এইভাবে কামজাহান আলী, এইভাবে যত অলি বুজুর্গানে দিন দুনিয়ার থেকে এইভাবে আমল করে করে বিদায় নিছেন, সবাই তাহলে ভুল ছিল। বর্তমানের অনলাইনের বক্তা যা বলছে ওইগুলা যদি সঠিক হয়, আগের গুলা ভুল ছিল, আর আগের গুলা যদি সঠিক হয় এই বাটফার গুলো ভুল বলতেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি যে কথা বোঝাইতে চাই, এত কিছু নিজের চোখে দেখার পরেও অনলাইনের বক্তা ইউটিউবে বুঝাইলো, বুঝ মাইনা লাইলা, আর মরণের সময় শয়তান যখন বাবা মার সুরত দইরা বলবে আখিরাত বলতে কিচ্ছু নাই, তখন তুমি কেমনে ঠিক থাকবা? ঠিক কিনা? ঠিক নেই? সারা জীবন যা দেখিয়েছো তা যদি হঠাৎ একবার বুঝ দিল, এইবার বুঝবো এটা সব ভুল মাইনা লাইলা, মরণের সময় যে বাপ মা 20 বছর 10 বছর 30 বছর আগে মারা গেছে, হেরা যদি আয়া কয় যে আখিরাত বলতে কিচ্ছু নাই, কবর কিচ্ছু নাই, প্রশ্ন কবর কিচ্ছু নাই, আল্লাহ রসুলই নাই, যদি কয়, মরা বাপ মায়ে যখন সামনে বয়ে কইব, তখন ইমান কেমনে রাখবা? ডাক্তার মানি আইবনি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইবনি। আইতে গেলে আল্লাহ বলেন যে যদি আওয়াম লাগে তাহলে আমারে খুশি কর, আমি আওয়ামু কিতা? ওই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহর রব্বিয়তের উপর ইস্তেকামতের সাথে অটল থাকো, অচল থাকো, আমার গোলামি করো। যদি করো তাহলে যাই না রাইকো তাতানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ মরণের সময় ফেরেশতার বাহিনী পাঠামু, যেই মাত্র ফেরেশতার রহমতের ফেরেশতা আসবো, অটোমেটিক শয়তান লেজ গুটাইয়া পালাইব। কারণ ফেরেশতা রহমতের ফেরেশতা যে নয়, শয়তান এখানে থাকতারে না। আল্লাহ যদি ফেরেশতা বাড়াইয়া দেয়, এমনি শয়তান ওই পানির পেশাবের ফিয়ালা লইয়া বাঁকবো, আর যে বাকমার সুরত ধরছেন এই হে চিন্তা লাগবো। আদিস হয়েছে মৃত কত যাত্রী লোকটা চিন্তা লাগবে যে এইটাই শয়তান, তখন কেমন দূর হ তুই শয়তান, যদিও কথা বলতে না, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসবো তুই শয়তান, তোর চিন্তা লাগছি। শয়তান কিন্তু মানুষের রগে রগে কাজ করতে পারে, ভিতরে শিরা উপশিরায় ঢুকিয়া আপনার অসুয়াশা দিতে পারে, আপনার দিলের সাথে শয়তান অসুয়াশা দিতে পারে। দিলে যে কইব তুই শয়তান চিন্তা লাগছি, বাঘ শয়তান বাঘ, তখন আইবনি মুহদা, ওই আল্লাহ রহমত লাগবো কি লাগতো না? কথা কই না? আল্লাহর দয়া লাগবো নি? আল্লাহর দয়া ছাড়া পার হইতে পারবো? এই কথাটাই আল্লাহ রাসূল আবু যুররে কইতেছে, রে আবু যুর, ইমানের নৌকাটা মজবুত করে বান, কারণ মৃত্যু সাগর বড় গভীর। নৌকা যদি ভাঙ্গা হয় রে, নৌকার কাঠগুলা যদি নরম হয়, নরমাল যদি হয়, দুর্বল যদি হয়, তাহলে ওই মৃত্যুর সাগরের মধ্যে যখন ঢেউ দিবে রে, তোমার নৌকা কিন্তু ভাঙ্গা খান খান হইয়া পানির নিচে তলায়া যাবে, অর্থাৎ ইমান লয়ে যাইতে পারবা না। রে আবু যর, নৌকাটারে মজবুত করে বান, আর সামানা বেশি কইরা লও, কারণ সফর বড় লম্বা। সফর কিন্তু একদিন 2 দিনের সফর না রে। যাই না রাখিস, কবরের মধ্যে তোর থাকতে হবে 40,000 বছর। সুতরাং 40,000 বছর থাকার মতো সামানাপত্র নৌকার মধ্যে উঠে এলো।
এরপরে নবী বলেন, রে আবু যর গিফারি, শুধু কবরের মধ্যে 40,000 বছর নয়, ওই কিয়ামতের মাঠে 50,000 বছর পর্যন্ত পায়ের উপরে ভর দিয়া দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর কিয়ামতের মাঠে তোর দাঁড়ায় থাকতে হবে। সামানা পত্র বেশি করে লইস, কারণ সফর বড় লম্বা। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল আবু যরকে বলতেছেন, রে আবু যর, শুধু তা না, এরপরে যায় না নাকি ফুলসিরাতের ফুলটাও কিন্তু অনেক লম্বা। 30,000 বছরের রাস্তা। এই 30,000 বছরের রাস্তা যদি পার হইতে হয়, অবশ্যই নেক আমল লাগবে। নেক আমলের নূরের লাইটে তোমারে অন্ধকারের ওই রাস্তা পার করাইয়া দিবে। রে আবু যর গিফারি, সামাপত্র বাড়া কইরাল, বেশি কইরা সামানাল, কারণ সফর অনেক লম্বা, ছোটখাটো সফর নয়। কবরের 40,000 বছর, কিয়ামতের মাঠে 50,000 বছর, ফুলসিরাতের ফুল কিন্তু 30,000 বছর, এরপরে কিন্তু জান্নাত। সুতরাং জান্নাত পর্যন্ত যদি তোমার যেতে হয়, তাহলে এই পরিমাণ সামানাপত্র নৌকার মধ্যে বালা কইরা উঠাইয়া লইছেননি। কি আমল করছেন জীবনে? এবার লক্ষ্য করেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই কাজগুলো যদি করো 5টা জিনিস, এই 5টা জিনিস কবরে যাবে, কেউ তোমার সাথে যাবে না। কবরের মধ্যে রাখার পরে তাকায় দেখবে সূর্যটা লাল হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাবে। আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য লাল হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেন, ওই রকম দেখবে সূর্যটা লাল হয়ে আসতেছে, যদিও রাত্র হবে না, কিন্তু এরকম দেখতে পাবে। আর 2টা পার এত দূরে চলে গেছে, চোখে দেখা যায় না। আল্লাহ রাসূল বলেন, কবরবাসী শুনতে পাবে, নিজের কান দিয়া শুনতে পাবে। যারা তাকে দাফন করছিল, তারা যে কবরের পার থেকে মাল সামানা লইয়া, কবর দিয়া কুদাল লইয়া, বাঁশ কাঠ যেগুলো বাড়ছে ওইগুলো লইয়া যে চলে আসতেছে, কথা বলতে বলতে চলে আসতেছে, ওই মানুষের কথার আওয়াজ। আর কোরআনে আলিহিম, আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে আলিহিম, জুতার পায়ের শব্দ কবর থেকে মুর্দা ব্যক্তিরা শুনতে থাকে। আর কবর থেকে ডাক দিয়া বলে, সন্তানেরা রে, তোদের জন্য আমি জীবনে কি না করলাম রে, তোদের জন্য, তোদেরকে লালন পালন করতে গিয়ে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আল্লাহ রাসূল বাদ দিলাম, পরকালের চিন্তা বাদ দিলাম, নেক কেমন করলাম না, শুধু তোদেরকে ভালো রাখতে গিয়া হালাল হারামের চিন্তা করছি না, ইনকাম করছি, যেমদা পাইছি এমদই কামাইছি। আজকে তোরা কেমনে রে আমারে একা কবরে ফালাইয়া চলে যাস? আমি তোদের পায়ের আওয়াজ শুনি, আমি তোদের মুখের কথা শুনি, আমি কিন্তু আমার সন্তানের কণ্ঠ চিনতে পারছি। আমি যে চিনি না ব্যাপারটা এরকম নয়, আমি কিন্তু আমার সন্তানের গলার আওয়াজ চিনি, আমার চাচাতো ভাইয়ের শব্দ চিনি, আমার ভাইয়ের শব্দ আমি চিনি। এক কথা আল্লাহ রাসূল বলেন, কবরবাসী কবরের ভিতর থেকে ডাক দিবে, অমুক ভাই কই যাও, আমারে একা রাইখা যে চইলা যাও। আমি জীবনে তোমাদের জন্য কত কিছু না করলাম, নিজে না খাইয়া সন্তান তোরে খাওয়াইলাম, তোরে আমি লালন পালন করলাম, তোরে ভালো কাপড় চোপড় পরাইলাম, তোরে লেখাপড়ার ফিস দিতে গিয়ে, তোর বেতন দিতে গিয়ে, তোর খরচ দিতে গিয়ে, তোরে আমি ভালো কিছু ভালো অবস্থায় নিতে গিয়ে সারা বছর আমি সিরা জুতা আর ফাড়া গেঞ্জি ফাড়া শার্ট গায়ে দিলাম, তোরে আমি ভালো রাখলাম। আজকে তুই দেখা যায় আমারে একা রাইখা চলে যাস। এইভাবে আব্বা কবর থেকে চিৎকার করতে থাকে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, আমি মুহাম্মদ আল্লাহর নামে কসম খেয়ে বলি, দুনিয়ার মানুষ আর জিন্নাত ছাড়া সমস্ত মাখলুকাতগুলো ওই কবরবাসীর চিৎকার শুনতে পারে। গরু যদি একটা থাকে কবরের ভার, যদি আযাব শুরু, মাঝে মধ্যে গরু কিন্তু দড়ি বড়ি সিরা কবরস্থান থেকে ভাগে। দেখছো নি দৃশ্য? আমি দেখছি কবরের কানে গরু বান্ধা আছেন, তখন 8টা গরু হা করে ডাক দিয়া
দড়ি মুড়ি সিওন গাছ ওখানে গাছ বাইন গেলে দূর মারছে উঠে। তখন আমি বুঝলাম এটা দুনিয়ার কিছু দিকে ডরাইছে না, এটা ওই যে জমিনের উপরে আছে জমিনের নিচে দেবার বাজাইতেছে, জমিনের নিচে যে আছে হেরে বাজাইতেছে, এই জন্য গরু ডরাইয়া দূর মারছে। ঠিক নেই? ইমাম নবী বলেন সবাই যখন তোমাকে ছেড়ে চলে আসবে এমনি তুমি তাকে দেখবা। আল্লাহ রাসূল বলেন as-salatu an-yamini। অসুবিধা হইতেছে? আল্লাহ রাসূল বলেন as-salatu an-yamini, নামাজ তোমার ডান দিকে চলে আসবে। ওয়াজ যাকাতু আন শিমালিহি, যাকাত তোমার বাম দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফ তোমার মাথার কাছে চলে আসবে, রোজা পায়ের দিকে চলে যাবে, আর নেক আমল জীবনে যত সুন্নতের আমল, ফরজের আমল, নফল আমল, ওয়াজিব আমল, যত বালা বালা কাম দুনিয়াতে করছিলা, যত নেক আমল করছিলা, ওই সবগুলো আল্লাহ রাসূল বলেন নূরের লাইট হইয়া তোমার কবরের ভিতরে ঢুকিয়া যাবে। পায়ের দিকে যাকাত, ফিরিস্তা আসবে পায়ের দিক থেকে যাকাত বলবে এই দিকে আসা যাবে না, কারণ আমি যাকাত, সে যাকাত দিত, সুতরাং তার কাছে আসা যাবে না। কবর চাপ দিতে আসবে, এই যাকাতে কবরের চাপ ফিরাইয়া দিবে, ডান দিক দিয়ে নামাজে ফিরাইয়া দিবে, বাম দিক দিয়ে রোজায় ফিরাইয়া দিবে, মাথার কাছ দিয়ে আসলে কোরআন শরীফে ফিরাইয়া দিবে। আল্লাহ রাসূল বলেন কোরআনের ব্যাপারে দুইটা বর্ণনা আল্লাহ রাসূল বলেছেন। এক বর্ণনায় বলেছেন আল কুরআন ইনদা রাসিহি, কোরআন শরীফ তোমার মাথার কাছে চলে আসবে। আর এক বর্ণনায় আসছে কোরআন শরীফ তোমার বুকের উপরে বসে যাবে, আর ডাক দিয়া বলবে ভয় করো না, আমি কিন্তু দুনিয়ার কোনো কিচ্ছু সাধারণ কোনো জিনিস নয়, আমি হইলাম আল্লাহ পাকের কোরআন, সুতরাং তোমাকে আযাব দিবে, তোমাকে চাপ দিবে, এরকম পাওয়ার আল্লাহর সৃষ্টির মধ্যে কারো এরকম পাওয়ার নাই। সুতরাং তুমি ঘুমায়া যাও, কোনো টেনশন নাই, তুমি টেনশন ছাড়া ঘুমায়া যাও। নাম কেন মাতিল আরো নতুন জামাই যে এইভাবে ঘুমাই, এইভাবে তুমি ঘুমায়া যাও। আমি আল্লাহর কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত তোমার কবরে তোমার পাশে পাহারাদার হইয়া দাঁড়ায়া থাকবো। আল্লাহর কোনো গজব, আল্লাহর কোনো গজবের ফেরেশতা তোমার কবরের মধ্যে আমি কোরআন শরীফে ঢুকতেই দিব না। ওনা আসেনি কোরআনের সাথে সম্পর্ক? আসেনি? নাই। তিলাওয়াত করতেন পারেন না। আল্লাহ রাসূল বলছেন কোরআনওয়ালা যারা এদের কবরে কোরআন এইভাবে ঢুকবে। কোরআনওয়ালা বলছেন, কোরআন মুখস্থ করা এক জিনিস, কোরআন শিখে তেলাওয়াত করা আরেক জিনিস, কোরআনওয়ালা আরেক জিনিস। এজন্য আল্লাহ রাসূল হাফেজে কোরআন বলেন নাই, কোরআন তেলাওয়াত করতে পারে কারি এরকম বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন কোরআনওয়ালার কবরে কোরআন ঢুকে যায়। তখন কোরআনওয়ালা কারা? যে ব্যক্তি কোরআন মুখস্থ করে হেও কোরআনওয়ালা, যে কোরআন তিলাওয়াত করে হেও কোরআনওয়ালা, যে কোরআন তিলাওয়াত করতে পারে না কিন্তু আরেকজন করে এরে কোরআন তিলাওয়াত করার জন্য সহযোগিতা করে। মাদ্রাসা প্রতিষ্ঠা করা, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারা কোরআনওয়ালা, মাদ্রাসায় যারা বাচ্চা দেয় তারা কোরআনওয়ালা। মাদ্রাসা করতে মাদ্রাসার ভিতরে কোরআন মুখস্থ করানো হয়, কোরআন শিখানো হয়, শিখানো হয় না? কথা কেন শিখানো হয় না? যারা শিখে, আপনি তো শিখতে পারতেন না মন গিয়া, যারা শিখে এদেরকে সাহায্য করা, যেমন লজিং রাখা। আপনার ঘরে খাই একটা বাচ্চা হাফিজ হইল, আল্লাহ রাসূল বলছেন 10 জন ব্যক্তিকে হাফিজে কোরআন হাসরের মাঠে সুপারিশ করে বেহেশতে নিব, যে 10 জনরে জাহান্নামে জিনজিল দিয়ে বাইন্ধা লইছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই 10 জনের নাম আল্লাহ রাসূল কয়ে গেছেন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর যেই লজিং ঘরের খাইছে, লজিং বেড আর লজিং বেডি, এই 10 জনের নাম আল্লাহ রাসূল কয়ে গেছে। এই 10 জনরে এই হাফিজে কোরআনে সুপারিশ করে জান্নাতে নিল। কথা বুঝেন? কারণ এই লোকটা কোরআনওয়ালা, সে কোরআনে খেদমত করেছে, তার ঘরে খাইয়া এই ছেলে কোরআন পড়ে হাফেজ হয়েছে। কথা ঠিক নেই? কোরআন শিখতে গিয়া, কোরআন পড়তে গিয়া যা কিছুর আয়োজন, এই আয়োজনগুলো যারা করে তারাও কোরআনওয়ালা। আল্লাহ রাসূল বলছেন এখন মাদ্রাসার ঘর করতেছে, 1 বছর সিমেন্ট দিলেন, এই সিমেন্টটা দেওয়াতে ঘরটা উঠছে, এই ঘরের মধ্যে কোরআন পড়বো, আপনি কোরআনওয়ালা। একটা ইট দান করছেন, আল্লাহ রাসূল বলছেন এও কোরআনওয়ালা। আল্লাহ আমরা তৌফিক দান করুন, বলুন আমিন।